আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছি আমি নড়াইল জেলার লোহাগড়া থানার একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন, সেটা হচ্ছে নারায়ণদিয়া রেল স্টেশন অথবা এটার নাম আসলে মূলত লোহাগড়া রেল স্টেশন। আর এখানে আসলে এত সুন্দর করে মনোরম পরিবেশের সাজানো আছে, সেটা আসলে না দেখালে আপনারা বুঝবেন না। অনেকেই খুঁজবেন কিন্তু পাইবেন না, কারণ অনেকে বিদেশ থাকেন, তারা তো এসব দেখতে পারেন না। তাই আমি চিন্তা করলাম এটাই জনগণের জন্য কিছু করা যায় কিনা, সেই উদ্দেশ্য নিয়ে আজকে দেখলাম লোহাগড়া রেল স্টেশন। হ্যাঁ, আসেন আসেন আসেন। তবে আপনাদের জন্য বিশেষ মজা আছে, কিছু বিষয় দেখাবো যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এই লোহাগড়ার মতো জায়গায় এত সুন্দর পরিবেশ হবে। আর মাঝে মাঝে বৃষ্টি হবে, আর দৃষ্টিনন্দন লোকজন যে আমাদের মাঝে হাজির হবে, এটা আমরা কখনো আগে কল্পনা করতে পারি। কিন্তু না, তবে হ্যাঁ, এখন আমরা আসলে কল্পনা না, বাস্তবে পরিণত হয়ে গেছে আমাদের স্বপ্ন। এখন আমাদের স্বপ্ন বাড়িতে আসছে ট্রেনের মাধ্যমে। লোহাগড়াবাসী বিশেষ করে বাইরে যারা আছেন, তারা স্বপ্ন বাড়িতে আসছে ট্রেনের মাধ্যমে। বস, এইগুলো একটু দেখেন আসলে এই ওভারব্রিজটা এখন তো এখনো কাজ আসছে না, যদি যাওয়া যায় তাহলে যাবো, না আমি যাবো না, তবে আসলে এটা দেখতে যাবো। হ্যাঁ দর্শক, আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি, যেগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর চারিপাশে সবুজ শ্যামল পরিবেশ, মাঝখানে একটা রেল স্টেশন, একটু অন্যরকম কায়দা বাজা। তবে রেল স্টেশন কি বন্ধ? ঈদের বন্ধ, ঈদের বন্ধ। খোলা আছে, যাই হোক আসেন। ঈদের বন্ধ হয়তো বা, তবে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, সবই আছে, কোনো সমস্যা নাই। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, এসি চলছে, তার মানে তো লোক আছে, তার মানে ট্রেনও চলে। রেল কর্মকর্তারা আছে। আর এখানের পরিবেশটা এত সুন্দর যে আপনাদের বলে বোঝালে দেখাচ্ছি, বলে বোঝাবো না, দেখাবো। এই দরজাগুলো এত সুন্দর, একটা পেলেস আর লাল আর বাতাসটাও অমাই। আর যেমন ভাই টিভি দেখতে এলইডি টেলিভিশন জনগণের সুবিধা আসেন আসেন। আর অনেকে আসলে ট্রেন লাইনে আসছেন কিন্তু জানেন না, তাই আপনাদের দেখানো দরকার। এই যেটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। আর এটা হচ্ছে বিশ্রামাগার ওয়েটিং রুম, মানে এটা সাধারণ জনতার জন্য হয়তো বা। আর তাছাড়া এখন আমরা দেখি, আসেন কিসে যাই। ওভারব্রিজ থেকে রেল লাইনটা দেখতে কতটা সুন্দর লাগে এটা একটু দেখি, আসে। তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি সুস্থ আছি, আর আপনাদের এখানে নিয়ে আসতে পেরেছি বা আপনাদের দেখাতে পারছি। আর আমাদের এখানে থাকার জন্য আমরা খুবই খুশি। আর হয়তো এলাকাবাসী একটা আবেদন, সেটা হচ্ছে যে এটা যেটা এক্সপ্রেস, ওই গাড়িটা যদি এখানে দাঁড়াতো তাহলে লোকজনের একটু সুবিধা হতো, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সেটা হচ্ছে না, যার কারণে মানুষ একটু লোহাগড়া মানুষের মনে একটা ব্যথা কাজ করে। যাই হোক, এখন আমরা ওভারব্রিজের উপরে যাবো, দেখি কি অবস্থা ওভারব্রিজ। হ্যাঁ, আর এই রাস্তাটা আসলে লোহাগড়া টু উত্তল যে ব্রিজ দেওয়া আছে, এটা হচ্ছে লোহাগড়া টু লাউরিয়া যাওয়ার রাস্তা। তবে রাস্তাটা ভালো হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, এখন আমরা ওভারব্রিজে যাচ্ছি, দেখি কি পরিবেশ দেন। হ্যাঁ, তো ওভারব্রিজটা খুবই সুন্দর আসলে। আর যারা এই যে এপার ওপার হবেন তাদের জন্য আসলে মূলত ওভারব্রিজটা দেওয়া। আর এটাতে রেল লাইন চলাচলের সময় কোনো আমজনতা পাবলিক এই লাইন দিয়ে চলাচল না করে, কোনো বিপদে না পড়ে, সেই জন্য আসলে এই প্রত্যেকটা রেল স্টেশন এরকম আছে। হ্যাঁ,
তবে আমি এখন যত উপরে আছি আমার মনে হচ্ছে মনে হয় আমি কয়তলার উপরে আছি? 3 তলা। 3 তলার উপরে আছি। আরো উপরে উঠে আরো উপরে উঠে যাচ্ছি আমরা। আর এখান থেকে ওই রাস্তা মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে আছি, ওনাকে একটু দেখাই দিই। এই কষ্ট হয়ে গেল যদি হালকা, তারপরে আমি আসছি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্য অবশ্যই দেখাতে হবে। এই যে উপর থেকে আরো সুন্দর লাগে আমাদের পরিবেশটা। আর এই রাস্তাটা আছে, ওয়াও, আসলে এই পুরো গ্রামটা পরিবেশটা অন্যরকম লাগছে। দেখেন দর্শক, পুরো গ্রামটা অন্যরকম লাগছে। এই দেখেন, এই যে কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, কি সুন্দর ফসলের অবস্থা, মাঠে গরু। এই যে আসলে আমি এত উপর আছি, গরুটাকে ছোট লাগছে, গরুটা আসলে বড়। হ্যাঁ দর্শক, ইয়েস, এই যে এখন এই যে আমরা ওভারব্রিজের পরেই আছি। আর আসলে এই এত সুন্দর ঘোরার মতো জায়গা এটা আমি এই যে ওয়াও, এই যে আছে উপর থেকে আসলে রেল স্টেশনটা দেখতে কেমন লাগে সেটাও দেখাচ্ছি। আর উপর থেকে আসলে দেখতে ভালো লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। তবে আপনারা যারা দেখবেন অবশ্যই ভালো লাগবে, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাই বাই।